আজ আমরা আলোচনা করব নবম শ্রেণীর কোষে দেখি 5.3-এর পার্ট 2 অর্থাৎ 4-এর দাগে যে সমস্যাগুলো সেই সমস্যাগুলি নিয়ে। এগুলি আগেও আমরা অর্থাৎ 1, 2, 3 এর সমস্যার সমাধান করেছি। এছাড়াও 5.1, 5.2 এই সমস্যাগুলির সমাধান করেছি। তার লিঙ্ক তোমরা প্লেলিস্টের লিঙ্ক তোমরা ডেসক্রিপশনে পাবে, চাইলে সেখান থেকে দেখতে পারো। আমরা অপনয়ন পদ্ধতি নিয়ে আগেই আলোচনা করেছি। আজ অপনয়ন পদ্ধতি নিয়ে আমরা সমস্যার সমাধানগুলি করব। 4-এর একটাই বলা আছে 3x + 2y = 6, আর একটা বলা আছে 2x - 3y = 17। তাহলে এই দুটি সমীকরণ 1 এবং 2, এই যে দুটি সমীকরণ আছে, এই দুটি সমীকরণে প্রথমত হচ্ছে আমাকে একটা চলকে অপনীত করতে হবে, অর্থাৎ একটা চলকে এলিমিনেট করতে হবে বা বাদ দিতে হবে। তাহলে প্রথমত আমরা দেখব কিভাবে বাদটা দেব। প্রথমেই হচ্ছে অপনয়ন পদ্ধতি করার পূর্বে সমীকরণ দুটি যখন লিখব তখন আমাকে চিন্তা করে নিতে হবে যে কোন কোন চলটি আমরা বাদ দেব। প্রথম আমাদের চয়েস হবে যেটার সাইনগুলো চেঞ্জ থাকবে, অর্থাৎ দুটো সাইন দু রকম থাকবে, একটা প্লাস মাইনাস থাকবে, একটা প্লাস থাকবে একটা মাইনাস থাকবে, দুটো সমীকরণে দু রকম থাকবে, একই চলেরই সাইন দু রকম। সেক্ষেত্রে আমরা সেই চলটাকে বাদ দেওয়ার চেষ্টা করব। এই ক্ষেত্রে আমার দেখো ওয়াই এর একটা প্লাস আছে একটা মাইনাস আছে, তাহলে আমরা কি করব, এই ওয়াই এর অর্থাৎ ওয়াই চল বিশিষ্ট ওয়াই যে চল আছে আমরা এটাকে এলিমিনেট করব, যেহেতু দুটো প্লাস মাইনাস আছে। আর দুটোর আমরা সহগের লসও করে দেখে নেব কি হচ্ছে। এবং 1 নম্বর সমীকরণকে এখানে যেমন 3 আর 2 6 লসাগু, তাহলে 2টাকে 6 করতে গেলে 3 দিয়ে গুণ এবং 3টাকে 6 করতে গেলে 2 দিয়ে গুণ, এইভাবে আমরা চিন্তা করব। তাহলে আমরা 1-এর দুটি সমীকরণকে লিখে নিয়েছি এবং একটা হচ্ছে এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। তাহলে 1 নম্বর সমীকরণকে আমরা 3 দিয়ে গুণ করছি, 2 নম্বর সমীকরণকে 2 দিয়ে গুণ করছি। যেহেতু এখানে 2 আছে, 2 কে 3 দিয়ে গুণ করলে 6 হয়, আর 3 কে 2 দিয়ে গুণ করলেও 6 হয়। বা আমরা এভাবে লিখতে পারি যে 1 নম্বর ওয়াই কে অপনীত করার জন্য 1 নম্বর সমীকরণকে 3 দ্বারা এবং 2 নম্বর সমীকরণকে 2 দ্বারা গুণ করলাম, এটাও লিখতে পারি। অনেক ক্ষেত্রে অনেকে বলবে যে এটা লেখে, হ্যাঁ এটাও লেখে, দুটোই ঠিক। আমরা এইভাবেও লিখতে পারি কিংবা আমরা এখানে কোথাতেও লিখে দিতে পারি। এবার আমরা গুণটা করি, তাহলে 3 3 9x, 3 2 6y, 3 6 18। এক্ষেত্রেও তাই 2 2 4, 3 2 6, 17 2 34। এখানে আমার সাইন চেঞ্জের কোনো ব্যাপার থাকছে না, আমরা লিখবো যোগ করিয়া। যদি আমাদের সাইনটা চেঞ্জ করতে হয় তাহলে আমরা লিখবো বিয়োগ করিয়া। 6 ও 6 কেটে গেলে এটা যোগ করলে কত হচ্ছে 13x, এই দুটো যোগ করলে কত হচ্ছে দেখো 2 হাতে 1, 4 আর 1 5 মানে 52। তাহলে x সমান কত হচ্ছে 52/13, 4 13 52, তাহলে x সমান হচ্ছে 4। তাহলে এই ক্ষেত্রে আমরা x এর মানটা পেলাম। এরপর আমরা লিখবো 1 নং সমীকরণে x সমান 4 বসিয়ে পাই। ঠিক আছে, 1 নম্বর সমীকরণটা লিখবো। 1 নম্বর সমীকরণ কি আছে 3x + 2y = 6, x এর জায়গাতে 4, তাহলে 3x মানে 3 × x আছে, 3 × 4 + 2y সমান হচ্ছে 6, 3 4 12 + 2y সমান হচ্ছে 6। তাহলে 2y সমান হচ্ছে এটা কত +12টা -12 হলো, এখানে হচ্ছে +6, তাহলে 2y সমান হচ্ছে -6, 2y হচ্ছে -6। তাহলে y সমান কত, y সমান হচ্ছে -6/2, 3 2 6, তাহলে y মানটা কত হলো -3, y মানটা হলো -3। তাহলে আমরা লিখতে পারি যে নির্ণেয় সমাধান x সমান কত বের হলো 4 আর y সমান হচ্ছে -3। এবার এই উত্তর দুটো আমরা ঠিক আছে কিনা জানি না, তাহলে আমাদের উত্তর দেখতে হয়। আমি বলবো না, উত্তর কিন্তু দেখবে না তোমরা, উত্তর না দেখেও কিন্তু সমাধানগুলি আমার ঠিক আছে কিনা দেখতে হবে। কি হবে, সমীকরণে বসাবো মানটা, দেখি এখানে এই যে সমীকরণটা রয়েছে দেখো, এখানে x এর মান কত 4, তাহলে 3 4 এটা হয়ে যাচ্ছে 12, তাই না? আর y এর মানটা কত -3, তাহলে 3 2 6 মানে -6, তাহলে 12 থেকে 6 বাদ দিলে কত হয় 6, এখানে দেখো 6 আছে। তাহলে অ্যান্সারটা আমার ঠিক আছে। যদি বলবে না একটা সমীকরণ হলো, দ্বিতীয় সমীকরণটা দেখতে হবে তো ঠিক আছে কিনা, অবশ্যই দ্বিতীয় সমীকরণটাও দেখতে হবে। দেখো এখানে যখন 4 বসালাম তাহলে এটা হচ্ছে 8, এটা যখন মাইনাস বসালাম তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, 3 3 9, 8 আর 9 কত 17। এই ক্ষেত্রে আমার দুটো সমীকরণের মান যখন বসিয়ে দিলাম, দুটো সমীকরণের মান কিন্তু
হিসাব মিলে গেল, অর্থাৎ এখানে আমার নির্ণয় সমাধান যেটা আছে সেটা ঠিক। এরপর আমরা 2-এর দাগের একের তো হয়ে গেল, 4-এর একের, এবার 2-এর সব কিন্তু অপনয়ন পদ্ধতিতেই করছি। এখানে কি বলেছে 2x + 3y = 32। তোমরা বইয়ের 60 নম্বর পাতা বের করো, কারণ বই যদি দেখো এবং এখানে যদি দেখো তাহলে তোমাদের এবার বুঝতে এবং অঙ্ক করতে দুটোই সুবিধা হবে। তাহলে একটা সমীকরণ লিখলাম, দ্বিতীয় সমীকরণ কত আছে 3x প্লাস 11 কত আছে 11y - 9x সমান হচ্ছে 3। এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। এবার দেখো প্রথমে কিন্তু এখানে y আছে, তারপর x আছে, তাহলে x এর চলটা প্রথমেই আছে, এখানে 2 আছে, তাহলে এখানে প্লাস মাইনাস আছে, আমরা তাহলে এই দুটো কিন্তু y এর প্লাস প্লাসে, তাহলে x টাকে কাটবে এখানে। তাহলে এই ক্ষেত্রে আমরা x কে অপনীত করার জন্য 1 নম্বর সমীকরণকে 9 দ্বারা এবং 2 নম্বর সমীকরণকে 2 দ্বারা গুণ করব। গুণটা করি, তাহলে 9 2 18x, 3 9 27y, 32 দিয়ে গুণ করি, 9 2 18, হাত থেকে 1, 3 9 27 আর 1 28। এবার 2 দিয়ে গুণ করি, 9 2 18 মানে -18x, ওটা 2 দিয়ে গুণ করি, 11 দিয়ে 22, তাহলে প্লাস 22y, এবার তো 3 2 6, তাহলে x x কেটে গেল। এটাও যোগ করি, যেহেতু সাইন কিন্তু অপোজিটই ছিল, তাহলে এক্ষেত্রে আমরা লিখলাম যোগ করিয়া। ঠিক আছে, এবার আমরা এই দুটোকে যোগ করি, তাহলে যোগ করলে কত হচ্ছে 49y সমান 294। দেখো 14 4 হাত থেকে 1 9, তাহলে y সমান কত লিখবো 294/49। তাহলে 6 দিয়ে কাটবে, 6 9 54, 4 6 24 আর 5 29, যেহেতু শেষে 4 আছে, কি করে বুঝলাম 6 দিয়ে কাটবো, এখানে দেখো শেষে 4 আছে, 9 কে কত দিয়ে গুণ করলে 4 হতে পারে, একমাত্র 6 দ্বারা। ঠিক আছে, তাহলে এটা হলো 6, তাহলে y এর মান কত বেরোলো 6। এবার লিখবো 1 নং সমীকরণে, 1 নং সমীকরণে y সমান 6 বসিয়ে পাই, তাহলে 1 নম্বর সমীকরণটা লিখি। 1 নম্বর সমীকরণে আছে কত 2x + 3y = 32। ঠিক আছে, তাহলে 2x + 3 × 6 = 32, তাহলে 300 কত 300 হচ্ছে 18, তাহলে 2x + 18 সমান হচ্ছে 32, তাহলে 2x সমান হচ্ছে 32 - 18, যেহেতু এখানে প্লাস ছিল ডান দিকে গিয়ে মাইনাস হয়ে গেল। এবার আমাদের 2x সমান এটা বিয়োগ করি, তাহলে কত হচ্ছে 14, তাহলে x সমান হচ্ছে 14/2, কাটলে 7 2 14, x সমান কত বেরোলো x সমান বেরোলো 2, গেলে তো সব, যেহেতু সমাধান সব লিখবো বা। ঠিক আছে, তাহলে x সমান হয়ে গেল 2। এবার আমরা লিখবো নির্ণয় সমাধান। নির্ণয় সমাধান, x এর মান কত বেরিয়েছে 2, y এর মান কত বেরিয়েছে 6। আদৌ এই সমাধানটি ঠিক আছে কিনা সেটা তো আমাকে যাচাই করে দেখতে হবে। তাহলে x এর মান 2, এখানে আছে কত 2 আছে, তাহলে 2 কে 2 দিয়ে গুণ করলে কত হয় 4, আর 3 6, আমরা এটা ভুল লিখেছি, এটা 7 হচ্ছে, তাহলে এটাও হবে 7। তাহলে তাহলে এখানে আমাদের দেখো যখনই মানটা, আমি যদি এখানে 7 লিখেছিলাম, এখানে ভুল করে 2 লিখে দিয়েছিলাম, তাহলে যখন মানটা বসাতে গেলাম তখন আমার মনে হচ্ছে যে আমার অঙ্কটা ভুল আছে। ঠিক আছে, সেই ক্ষেত্রে আমরা ধরে নিতে পারলাম। তাহলে যদিও আমরা পরীক্ষার ক্ষেত্রে তো আমরা উত্তরটা দেখতে পারছি না, যখন এখানে মানটা বসাবো তখন বুঝতে পারবো। তাহলে 7 2 এখানে হচ্ছে 14, 3 6 18, তাহলে 18 আর 14 হচ্ছে 32। বা দ্বিতীয় সমীকরণে দেখি, দ্বিতীয় সমীকরণে এখানে y এর মান আছে, তাহলে 6 11 66, আর এখানে 7 9 63, 66 থেকে 63 বাদ দিলে কত হয় 3, তাহলে দুটো সমীকরণই আমার মিলে যাচ্ছে। তাহলে যদিও আমাদের অঙ্ক কোনো রকম ভুল হয়ে যায়, তাহলে আমরা যখন মানটা বসাচ্ছি সেক্ষেত্রে আমরা বুঝতে পারছি যে এই জায়গাটা ভুল আছে, এটা হচ্ছে 7। ঠিক আছে, তাহলে x সমান 7 এবং y সমান 6, দুটো আমরা সমাধান করলাম। 3 নম্বর সমাধানটা দেখবো। দেখো 3 1 নম্বর সমীকরণটা বলা হয়েছে x + y = 48,
আর 2 নম্বর সমীকরণে বলা হয়েছে এক্স প্লাস 4 ইকুয়াল টু 5/2 ব্র্যাকেটের মধ্যে ওয়াই প্লাস 4। তাহলে এই 5/2 দিয়ে আমরা প্রথমে গুণ করে নিই। দেখি প্রথম সমীকরণটা কিছু করার দরকার নেই। এক্স প্লাস 4 ইকুয়াল টু, এখানে যদি আমরা গুণ করি তাহলে কত হচ্ছে, এটা গুণ করলে হচ্ছে 5y/2 ইকুয়াল টু, এখানে যদি আমরা গুণ করি, এটা গুণটা করে আমি দেখিয়ে দিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এখানে 2 2 4, এখানে আমি 10 একবারই লিখে দিতে পারতাম, যেহেতু একটা আমার এখনো লিখতে হবে তাই আমি আর লিখলাম না। তাহলে এখানে কত হচ্ছে এক্স মাইনাস 5y/2, যেহেতু এখানে প্লাস আছে মাইনাস হয়ে গেল, তাহলে এখানে কত 5 2 10, তাহলে 10 মাইনাস এখানে প্লাস 4 আছে, -4 হয়ে গেল। এরপর আমার 2 লসাগু হচ্ছে, ঠিক আছে। তাহলে এটা 6 হলো, 10 থেকে 4 বাদ, 2 লসাগু হলো, এটা হচ্ছে 2x, এটা হচ্ছে 5y। তাহলে কোনাকুনি গুণ করি, তাহলে 2x মাইনাস 5y ইকুয়াল টু 12, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। এই সমীকরণ যখন আমরা ভেঙে লিখে দেবো তখন আমাদের সমাধানগুলো করতে সুবিধা হবে। তাহলে এখানে x প্লাস y সমান 48, আর এখানে 2x প্লাস 5 ইকুয়াল টু 12। তাহলে এখানে আমার দেখো ওয়াইটার অপোজিট সাইন আছে, অর্থাৎ যোগ করিয়া হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা 1 নম্বর সমীকরণকে 5 দ্বারা এবং 2 নম্বর সমীকরণকে 1 দ্বারা গুণ করব। তাহলে 5 দ্বারা গুণ করি, তাহলে হচ্ছে 5x প্লাস 5y ইকুয়াল টু 240। 48কে 5 দ্বারা গুণ করলে হয় 240, আর এটা গুণ করি, এটা গুণ করলে হচ্ছে 2x মাইনাস 5y ইকুয়াল টু 12, 1 দ্বারা। এবার আমার এখানে এটা হবে যোগ করিয়া, যেহেতু সাইনগুলো অপোজিট আছে, তাহলে আমি কি করলাম, এই 5y কেটে দিলাম। তাহলে যোগ, এখানে যোগ করলে কত হচ্ছে 7x ইকুয়াল টু কত 2 5 2 252, 40 আর 12 হচ্ছে 52, তাহলে x সমান হচ্ছে 252/7। এবার আমরা এটা গুণ করি, 3 সাথে 21, 4 আর 2 6 সাথে 42, তাহলে x সমান কত হলো 36, x সমান হয়ে গেল 36। এবার আমরা যে কোনো একটা সমীকরণে 1 নম্বর সমীকরণেই বসাই, যেহেতু 1 নম্বর সমীকরণে ছোট আছে, লিখবো 1 নং সমীকরণে, 1 নং সমীকরণে x সমান 36 বসিয়ে পাই, ঠিক আছে। তাহলে x প্লাস y সমান হচ্ছে 48, তাহলে x এর মানটা কত 36, 36 প্লাস y সমান হচ্ছে 48, বা y সমান হচ্ছে 48 প্লাস 36টা হবে -36, y সমান হচ্ছে 12, y সমান হয়ে গেল কত 12। তাহলে নির্ণয় সমাধান, এখানে আমরা সমাধানও পেয়ে গেছি, লিখবো নির্ণয় সমাধান x সমান হচ্ছে 36, y সমান হচ্ছে 12। দেখো 1 নম্বর সমীকরণে মান দুটো বসাই, 36 প্লাস 12 তখন হচ্ছে 48। 2 নম্বর সমীকরণের ক্ষেত্রে দেখে নিই, এখানে হচ্ছে 36 কে 2 × 72, 5 × 60, 72 থেকে 60 বাদ দিলে 12। তাহলে 1 নম্বর এবং 2 নম্বর দুটো সমীকরণের ক্ষেত্রে কিন্তু সমাধানটা মিলে গেল। এরপর আমরা 3 নম্বরটা দেখি, 3 নম্বর হয়ে গেল, 4 নম্বরটা দেখব। 4 নম্বর যে অঙ্ক বলেছে সেখানে দেখো প্রথম সমীকরণটা আমরা লিখলাম, ঠিক আছে। প্রত্যেকটা সমীকরণের ক্ষেত্রে আমরা কিন্তু এইভাবেও অ্যান্সার গুলো মেলাতে পারি, ভগ্নাংশ রেখে আমরা কাটাকাটি করতে পারি, কিন্তু আমরা করব কি, এটাকে প্রথমে ভেঙে নেব, তারপর এটার আমরা অপনয়ন পদ্ধতি করব। তাহলে 3 আর 2 এর লসাগু হচ্ছে 6, তাহলে 6 হলো এখানে 3 2 6 মানে 3x, এটা হচ্ছে, এটাও 3 2 6 মানে হচ্ছে 2y সমান হচ্ছে 8। তাহলে আমরা এবার যদি কোনাকুনি গুণ করি তাহলে প্রথম সমীকরণটা পেয়ে যাব, অর্থাৎ 3x প্লাস 2y সমান হচ্ছে 6 8 48। তাহলে 1 নম্বর সমীকরণটা আমরা এখান থেকে পেলাম। এরপর তাহলে এবার 2 নম্বর সমীকরণ যেটা দেওয়া আছে, 2 নম্বর সমীকরণটা আছে 5x/4 মাইনাস 3y ইকুয়াল টু 3। তাহলে এখানে এটাও আমরা লসাগু করবো, কত লসাগু 4, এটা হচ্ছে 5x আর এটা হচ্ছে 3 4 12y সমান হচ্ছে 3। তাহলে কোনাকুনি গুণ করি, কোনাকুনি গুণ করলে কত হচ্ছে 5x মাইনাস 12y সমান হচ্ছে 12, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখি, এই ক্ষেত্রেও দেখো প্লাস y মাইনাস y, তাহলে আমরা এই ক্ষেত্রে আমরা y-টাকেই অপনীত করব। তাহলে আমরা যদি 1 নম্বর সমীকরণকে 6 দ্বারা গুণ করি তাহলে 12 হয়ে যাচ্ছে, 2 নম্বর সমীকরণকে 1 দ্বারা গুণ করলেই আমার হবে। তাহলে দুটো সমীকরণ, এবার যেহেতু আমরা 1 নম্বর সমীকরণকে 6
আমরা এটা কথাতেও লিখতে পারি যে ওয়াই কে অপনীত করার জন্য বা ওয়াই কে অপনীত করতে হলে 1 নম্বর সমীকরণকে 6 দ্বারা এবং 2 নম্বর সমীকরণকে 1 দ্বারা গুণ করব। তাহলে আমরা প্রথমে লিখি, লিখলে কত হচ্ছে দেখো 3 6 18 এক্স। এবার আমরা লিখব 18x প্লাস 12y। তাহলে এবার 48কে 6 দিয়ে গুণ, তাহলে 48কে যদি 6 দিয়ে গুণ করা হয় 6 8 48 8, ঠিক আছে। আর 4 6 24, 24 আর 4 হচ্ছে 28, 24 আর 4 হচ্ছে 28, তার মানে হচ্ছে 288, 288। এবার 2 নম্বর সমীকরণ দেখো, 2 নম্বর সমীকরণের ক্ষেত্রে 1 নম্বর সমীকরণে 18 প্লাস 12y, ঠিক আছে। 2 নম্বর সমীকরণের ক্ষেত্রে আমরা কি লিখবো 5x মাইনাস 12y, 5x মাইনাস 12y, যেটা আছে আমরা সেটাই লিখছি কারণ এটা একদিক গুণ হয়েছে, আমরা এটা 12ই হচ্ছে। এখানে আমরা কি যেহেতু প্লাস মাইনাস 12 আছে তাই এই ক্ষেত্রেও আমরা হবে যোগ করিয়া, এক্ষেত্রে হয়ে গেল যোগ করিয়া। এবার আমরা 12 কেটে গেল, থাকছে কত এখানে 23x সমান যোগ করলে কত হচ্ছে 300। আচ্ছা এখানে অঙ্ক কিন্তু -3 আছে, এখানে দেখো অঙ্কটা টোকার সময় একটু গন্ডগোল হয়েছে, এখানে অঙ্ক কিন্তু -3 আছে, ঠিক আছে, ইকুয়াল টু -3। তাহলে এটা -3 যদি হয় এটা হবে -12, তাহলে এটা -12, তাহলে এক্ষেত্রে আমার 1 দিয়ে গুণ করলে সেটা মাইনাসই থাকছে, ঠিক আছে। তাহলে এটা আমার কি হবে বিয়োগ হচ্ছে, এটা বিয়োগ হলে হচ্ছে 2 7 6 অর্থাৎ 276, বা x সমান হবে 276/23, ঠিক আছে, 276/23। তাহলে এটা আমরা যদি কাটি তাহলে কত হচ্ছে 23 একে 23, তাহলে 4 আর 6 23 2 46, বা x সমান হলো 12। এবার 1 নম্বর সমীকরণে 1 নং সমীকরণে x সমান 12 বসিয়ে পাই। তাহলে 1 নম্বর সমীকরণটা কি আছে সেটা প্রথমে লিখব। 1 নম্বর সমীকরণ হচ্ছে 3x প্লাস 2y সমান 48, 3x প্লাস 2y সমান হচ্ছে 48। তাহলে 3 ইন্টু 12 প্লাস 2y সমান হচ্ছে 48, 3 12 36 প্লাস 2y সমান হচ্ছে 48, বা 2y মানে হচ্ছে 48 মাইনাস 36, প্লাস 36 ছিল ডান দিকে চলে গেল মাইনাস হয়ে গেল, বা 2y মানে হচ্ছে 12, বা y সমান হবে 12/2, তাহলে কাটলে কত হচ্ছে 6, তাহলে y সমান হয়ে গেল 6। তাহলে নির্ণেয় সমাধান, নির্ণেয় সমাধান x সমান কত, x সমান হচ্ছে 12 আর y সমান হচ্ছে 6। তাহলে এখানেও দেখো আমরা দুটো মান কিন্তু পেয়ে গেলাম, অর্থাৎ x চলের একটা মান পেলাম এবং y চলের আর একটা মান পেলাম। তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হচ্ছে যে দুটো করে মান পাচ্ছি এবং সেই মানগুলো কিন্তু বারবার বলছি বসিয়ে দেখলে সুবিধা হবে যে অঙ্কটা তোমার ঠিক করেছো না ভুল করেছো। এক্ষেত্রেও আমরা যদি বসাই দেখো x এর মানটা বসাচ্ছি, ধরে নাও একটা সমীকরণে বসাই x সমান 12, দুটো সমীকরণের মধ্যে x সমান 12, তাহলে 12/2 তার মানে হচ্ছে 6, আর একটা কথা হচ্ছে 6, তাহলে 6/3 মানে হচ্ছে 2। দেখো এই দুটো যোগ করলে কত হচ্ছে 6 আর 2 যোগ করলে হয় 8, তাই না। তাহলে প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রেই বলছি দুটো সমীকরণের মধ্যে যে কোনো একটা সমীকরণে বসিয়ে দেখে নেবে যে তোমাদের উত্তরটা ঠিক আছে না ভুল আছে। যদি উত্তর না মিলে তখন জানবে যে তোমার অঙ্কতে কোথাও হয়তো ভুল হয়েছে, ঠিক আছে। এরপর নম্বর যে সমস্যাটা আছে সমীকরণটা আছে সেটা আমরা টুকলাম, কত হচ্ছে 3x minus 2y equal to 5, x plus 4y equal to 4। এই দুটো সমীকরণ আমরা লিখলাম। এই দুটো সমীকরণ এবার আমরা যেহেতু প্লাস মাইনাস আছে অর্থাৎ অপোজিট সাইন আছে, তার মানে আমরা y চলটাকেই অপনীত করব বা এলিমিনেট করব। তাহলে এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ, এটা হলো 2 নম্বর সমীকরণ। 1 নম্বর সমীকরণকে 2 দ্বারা এবং 2 নম্বর সমীকরণকে 1 দ্বারা গুণ করব। তাহলে এক্ষেত্রে হচ্ছে 3 2 6x, এটা হচ্ছে 4y সমান হচ্ছে 10, এটাও হচ্ছে x প্লাস 4y সমান হচ্ছে 4। তাহলে এটা আমার হবে যোগ করিয়া, কারণ এখানে কোনো
সাইন বা চিহ্নের পরিবর্তন করতে হচ্ছে না। তাহলে 4/y 4y কেটে গেলে থাকলে কত 7x। তাহলে 7x সমান কত 14। তাহলে x সমান হবে 14/7, 7 দিয়ে 14। তাহলে x সমান কত, x এর মান বেড়ে গেল 2। এবার আমরা এই 2টাকে 1 নম্বর সমীকরণে বসাবো। তাহলে 1 নং সমীকরণে x সমান 2 বসিয়ে পাই। এখানে আমি একটা কথা বারবার বলছি, কিন্তু এখানে আমরা লিখতে পারি যে y কে অপনীত করার জন্য 1 নম্বর সমীকরণকে 2 দ্বারা এবং 2 নম্বর সমীকরণকে 1 দ্বারা গুণ করিয়া পাই। তাহলে এবার সমীকরণটা লিখি। এক্ষেত্রে আমরা সমীকরণ লিখলাম 3x minus 2/y equal to 5। x এর মানটা কত, x এর মানটা হচ্ছে 2 minus 2/y equal to 5। তাহলে 3 দিয়ে কত হচ্ছে 6, 6 minus 2/y equal to 5, minus 2/y equal to minus 6 plus 5। তাহলে এটা বিয়োগ করলে কত হচ্ছে, দেখো এটা যদি বিয়োগ করি, এটা 2/y থেকে যাচ্ছে, এটা হচ্ছে -1, মাইনাস মাইনাস কেটে যাচ্ছে, দুটোই মাইনাস আছে। তাহলে আমরা লিখতে পারি যে y সমান হচ্ছে 2। ঠিক আছে, তাহলে x এবং y দুটো মানই কিন্তু আমার বেরিয়েছে 2। তাহলে আমরা লিখতে পারি নির্ণেয় সমাধান x সমান 2, y সমান 2। তাহলে এখানে আমরা দেখো 5টা সমাধান আমরা করলাম, অর্থাৎ 1 থেকে 5 পর্যন্ত। এই 5টা সমাধানই আমরা করেছি অপনয়ন পদ্ধতিতে। এর পূর্বে আমরা এটা পার্ট 2 আমরা আলোচনা করলাম। পার্ট 1 আমরা 1 2 3 এই 3টি দাগে 4টি অঙ্ক ছিল, এই 4টি অঙ্ক নিয়ে আলোচনা করেছিলাম। অপনয়ন পদ্ধতি কি, অপনয়ন পদ্ধতি কাকে বলে, কিভাবে অপনয়ন পদ্ধতি হয়, সেগুলো নিয়েও আলোচনা করেছি। তাই প্রত্যেকটা স্টেপ ওয়াইজ যদি দেখো, মানে পরপর দেখো, তাহলে তোমাদের বুঝতে দেখবে সুবিধা হবে। এই 5টা করলাম, এই 5টা অপনয়ন পদ্ধতিতে অঙ্ক করতে গিয়ে তোমাদের যদি কোথাও অসুবিধা হয়ে থাকে, প্রথমত অঙ্কগুলো একবার বুঝে নিজে করার চেষ্টা করবে। যদি না পারো তাহলে অবশ্যই দেখবে, আর দেখেও যদি বুঝতে না পারো অবশ্যই আমাদেরকে জানাবে। আর এই ক্লাসগুলো যদি হেল্পফুল হয়, অর্থাৎ তোমাদের যদি কাজে লেগে থাকে, ভালো মনে হয়, তাহলে অবশ্যই তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করবে, যাতে তারাও উপকৃত হয়। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক এবং কমেন্টটা অবশ্যই করবে। যদি বুঝতে না পারো তাহলে অবশ্যই আমাদেরকে জানাবে। আজ এই পর্যন্ত, পরবর্তী ক্লাস নিয়ে আমরা খুব শীঘ্র হাজির হব। ততক্ষণ পর্যন্ত সকলকেই ধন্যবাদ। সবার দিন শুভ হোক।